পাখিরে যে নাম লওয়াইলে লয় সারি সুখ আদি কত, তুমি যে ইহাতে আলস্য কর হয়ে হয় কেমন মত। কত দিবস রজনী আবল তাবল বাঁচালো পারিতে পারো, তাহার ভিতরে কখনো কি তুমি একবার গোবিন্দ বলিতে নারো। ভজিব বলিয়া কহিয়া গাইলে ভুলিলে কি সুখ পেয়ে, মজিলে আবার সংসার কোপেতে পচিবি নরকে গিয়ে। মোহনে বাসিরে তুই যারে ফিরে মধুর বৃন্দাবনে, তোর সাথে আর আমার সাথে দেখা হবে না আর এ জীবনে। মোহনে বাসিরে তুই যারে ফিরে মধুর বৃন্দাবনে। হৃদয় ক্ষেত্রে যদি কাপড় আদি কুবাসনারূপ ধুলোবালি পড়ে থাকে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এইগুলো যদি থাকে কুবাসনারূপ ধুলোবালি, সেইখানে কখনো জগন্নাথকে বসানো যায় না। আনন্দ নিকেতনে আপনাকে স্বাগত জানাই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় জয় গুরুদেব নমি তব পাদ, তব কৃপা বিনায় আমি না দেখি উপায়। জয় জয় গুরুদেব নমি তব পাদ, তব কৃপা বিনায় আমি না দেখি উপায়। এবার আমি কেন ভবে লোভেছি জন, কোথায় বাসস্থান কিবা আমারও করো, কোথায় ছিলাম আমি যাইব কোথায়, সকল জেনেছি প্রভু তোমারও কৃপা। জ্ঞানের আলো জেলে তুমি বুঝাইলে পবিত্র করিলে প্রভু আমারে দেখো, পবিত্র করিলে প্রভু আমারে দেখো। তুমি মধিরূপ আমি ক্ষুদ্র সর্বদাই, সদা মোরে রক্ষা করো তোমারও ছায়া। যেতে পথে পদে পদে পড়েছি যে ঘড়িবি পদে, বেদনায় ব্যথিত তনু ক্লান্ত হলো দেখো প্রাণ, বেদনায় ব্যথিত তনু ক্লান্ত হলো দেখো প্রাণ। অখণ্ড মণ্ডলাকারে ব্যতুরঙ্গ জরা চরে সোয় আমারি মন্দিরে, করো জ্ঞানালো প্রদান। জয় জয় গুরুদেব নমি তব পায়, তব কৃপা বিনায় আমি না দেখি উপায়। করলে মন্ত্র দিয়া রক্ষা কবচ দাঁড়িলে, কেমনে বাঁধিব তাহা যত্নে শিখাইলে, কেমনে বাঁধিব তাহা
উপদেশ দাও প্রভু মানি সর্বদা। জয় জয় গুরুদেব নমিত গোপায়, তব কৃপা বিনা না দেখি উপায়। আমার গুরুদেবে জয় দাও, গুরুদেবে জয় দাও। আমার পবিত্র পাবন গুরুদেবে বদন ভরে জয় দাও। অযাচিত কৃপাকারী বদন ভরে জয় দাও। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। দয়া করো হে, দয়া করো হে, দয়া করো হে গুরুদেব। জ্ঞানং তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনং শলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरवे गौरचन्द्राय राधिकाय तदलय कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरु वैष्णवं सच श्रीरूपं शक्रजातं सहगणं रघुनाथधीतं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणं ललिता श्रीविशाखाधीतं सच। नमो महावदन्नाय कृष्ण प्रेमोपदायते कृष्णाय कृष्ण चैतन्य नामिने गौरतिशे नमो नमो। अजानलम्बितं भुजौ कनकवदातो संकृतनैकपितरो कमलायतास्को विश्वाम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगते प्रियकरो करुणाय अवतारो। नमो त्रिकालसत्ताय जगन्नाथ सुताय च सविताय सपुत्राय सकलत्राय ते नमो नमो। नमो ब्रह्मण्यदेवाय गो ब्रह्मण्यभेदाय च जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमो। हे कृष्ण करुणार सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोऽस्तुते। तप्त काञ्चन गौराङ्गिनि राधे वृन्दावनेश्वरि विशोभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वराह विराविरां मृगमहदतिलकं कुण्डलाक्रान्त गण्डं कञ्जक्षं कुम्भकण्ठं स्मितशुभकामुकं सादरे न्यस्तं वेणुं श्यामं शान्तं त्रिभङ्गरविकरवसनं भूषितं वैजयन्तं वन्दे वृन्दावनस्थजीवती शतप्रीतं ब्रह्मगोपालवेशम् अनार्पितचरिचिरा करुणायावतीर्ण फलो समर्पयतु वर्णतोज्ज्वलरसं सभक्तिश्रियं हरिपुरतो सुन्दरं दुतिकदम्ब सन्धिकृतं सदा हृदये स्कन्दरे स्फुरतवां सचिरं नन्दनं नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयो मुदीरहे। बिन्दाय तुलसीदेवाय प्रियाय केशवाय विष्णु भक्ते प्रदे देवी सत्यवत्ताय नमो नमो। मुखं करोति वाचालं पङ्गुलं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं।
নিগম কল্পতরুগলিতং ফলম সুখমুখাদিপিত দ্রব সংযুক্তনম পিবত ভাগবতং রসমলয়ং মুখরক রসিকা ভুবি ভাবুকা। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। এ তিন গৌরিয়াকে করিলাম আত্মসাৎ, তিনের চরণ বন্ধ তিন মোর নাথ। গ্রন্থের আরম্ভে করি মঙ্গলাচরণ, গুরু বৈষ্ণব ভগবান তিনেরও শরণ। তিনের শরণে হয় বিঘ্ন বিনাশন, অনাশে হয় নিজ বাঞ্ছিত পুরাণ। মঙ্গলাচরণ হয় বিবিধ প্রকার, বস্তু নির্দেশ আশীর্বাদ আর নমস্কার। শ্রদ্ধেয় আমার পিতা মাতার শ্রীচরণে শতকোটি প্রণাম। আমার আরাধ্য দেবতা শ্রী গুরুদেব নিত্য লীলায় প্রবিষ্ট বৈষ্ণব কুল তিলক শ্রীমৎ বৈদ্যনাথ গোস্বামী শ্রীচরণে আমার অনন্ত অনন্ত কোটি প্রণাম। সভা মাঝে আছেন যত কৃষ্ণ ভক্ত বৈষ্ণবগণ এবং সমাগত ভক্তিমতী মাতৃমণ্ডলী, সকলের শ্রীচরণ ধুলি আমি করি বন্ধন। ভক্ত চরণ ধুলি শিরে করিয়া ধারণ শ্রীমৎ ভগবত কথা অমৃত করি বর্ষদন। জয় জয় নিতাই গৌর সীতানা প্রেমানন্দে হরি হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। প্রণময় কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। বলিঘোর পাপে পাপচ্ছন্ন অন্ধকারময়, পুণ্য শশধর ভেল চৈতন্য তাহায়। যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ, যিনি অখিল অনিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের জীবজাত যশ কীর্তন করেন, সেই যশশ্রী পূর্ণ ব্রহ্ম ভগবান আজ পিতাক্লিষ্ট কলি জীবের কাছে তিনি দুই রূপে এসেছেন। এক হচ্ছে আমাদের আজকে কি পূর্ণ ব্রহ্ম ভগবান আজ জগন্নাথ রূপে আজ আবির্ভূত হয়েছেন কলিতে। এক হচ্ছে সচল জগন্নাথ আর এক হচ্ছে অচল জগন্নাথ। আমাদের সচল জগন্নাথ অর্থাৎ আমাদের রাধা কৃষ্ণের মিলিত তনু আমার গৌর সুন্দর। তাই আজকে আমরা প্রথমে আজকে এই যে জগন্নাথের কথা আস্বাদন করব। আমার মহাপ্রভু জগন্নাথের এই যে রথযাত্রাকে আলোকপাত করেছেন। কি আলোকপাত করেছেন না, ঐশ্বর্যের পীঠ হচ্ছে দ্বারকা আর মাধুর্যের পীঠ হচ্ছে বৃন্দাবন। তাই দ্বারকার থেকে আবার জগন্নাথ বৃন্দাবনে আসেন, এটা আলোকপাত করেছে আমার মহাপ্রভু। তাই জগন্নাথকে আনতে গেলে মা গতকাল গিয়েছেন গন্ডিজা মার্জন। এই গন্ডিজা মার্জনটা কি সেটা আমাদের আগে জানতে হবে। রথযাত্রার আলোকপাত দিয়েছেন যে ঐশ্বর্যর পীঠ দ্বারকার থেকে আমরা বধূকে নিয়ে বৃন্দাবনে যাব। বৃন্দাবনে নিয়ে আসছেন কারা? বৃন্দাবনে কে থাকে? পঞ্চরসের পরিকর, তাদের স্বাদ মেটেনি। একবার ভগবান শ্রীকৃষ্ণ, যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ, যিনি অখিল অনিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের জীব যার যশ কীর্তন করে, তিনি প্রভাস তীর্থে তিনি যজ্ঞ করেছিলেন। সূর্য গ্রহণ লেগেছিল, সেই উপলক্ষে তিনি যজ্ঞ করেছিলেন। সেসব অনেক কথা আমি যাব না সেখানে। সেই যজ্ঞে সমস্ত ভক্তদের তিনি আমন্ত্রিত করেছিলেন। শুধু বৃন্দাবনে
গোপীদের বলেননি। তাদের একটা বাসনা ছিল এবং সখীরা বলছেন যে রাধে গোবিন্দ আমাদের প্রাণনাথ, আমাদের নাগরেন্দ্র যজ্ঞ করছে প্রভাসটিতে, কিন্তু সবাইকে আমন্ত্রিত করেছেন, শুধু আমাদের করেনি। বলছেন নিজেকে কি নিজে কোনোদিন নেমন্তন্ন করা হয়? আমি যদি একটা যজ্ঞ করি, আমি নিজেকে নিজে নেমন্তন্ন করব না। তাই বলছে সখী, আমরা যে তার অন্তরঙ্গ, আমরা যে তার নিজের জন, সেই জন্য নিজের জনদের আমন্ত্রিত করার প্রয়োজন হয়নি। তাই তারা নিজেরাই গিয়েছিল। কিন্তু গোবিন্দের সেই মহান যজ্ঞ দর্শন করে তাদের আশ মেটেনি যে কত বছর পরে তারা প্রাণনাথকে দর্শন করেছিলেন, কিন্তু প্রাণনাথ আজকে তাদের সঙ্গে ভালোভাবে মিলিত হতে পারেননি। অনেক প্রতিঘাতের মধ্যে দিয়ে তারা দর্শন করে চলে এসেছিলেন। কিন্তু যারা সখ্য প্রেমের অধিকারী ছিল, শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম, বধুমঙ্গল, বটু ইত্যাদি সখাগণ, তারা আকাঙ্ক্ষিত বাসনা করেছিলেন, হে গোবিন্দ, না জেনে না বুঝে তোমার সঙ্গে আমরা কত অপরাধ করেছি। কেন? একটু ফলগুলো খেতে দিয়েছি তোমাদের, ভাবিনি কখনো যে আমাদের ভাই কানাই স্বয়ং ভগবান। তারা কি কখনো ভেবেছিলেন বনের থেকে ফলগুলো তুলে এনে তারা নিজেরা খেয়েছে, খেয়ে আস্বাদন করে দেখেছে কোনটা তেতো হতে পারে, কোনটা বিষ ফল হতে পারে, কোনটা টক ফল হতে পারে, সেইগুলো তারা আস্বাদন করে দেখে সব থেকে যে সুমিষ্ট ফলটা সেটা ভগবানের বদলে দিয়েছে। তাহলে একটু ফলটা দিল, আমরা কি কখনো খেয়ে ভগবানকে দিতে পারবো মা? তাহলে সেই সখ্য রসটা কত মধুময়। তারা ভগবানকে অভ্যর্থনা করেছেন কেমন করে, আয় রে, দে রে, খা রে, নে রে, এই যে ভাব, তারা কখনো ভগবানকে ভগবান বলে মানেন নাই। তাদের যে আকাঙ্ক্ষিত বাসনা, এই বাসনা তাদের ছিল। তাই তারা মনে মনে চিন্তা করেছিল যে ভাই কানাইকে নিয়ে আমরা ব্রজে যাব। তারা পায়ে ধরে অনুনয় করে বিনয় করে কেঁদেছিলেন সেদিন। কিন্তু ভগবান সেদিন আসতে পারেননি। কেননা প্রত্যেকটা জীবের, প্রত্যেকটা মানুষের একটা দুর্বল জায়গা থাকে। বৃন্দাবন হচ্ছে স্বয়ং ভগবানের সেই দুর্বল জায়গাটা। সেই জন্যে মথুরা থেকে তিনি দ্বারকা থেকে তিনি আর ফিরে আসতে পারলেন না। তাহলে বৃন্দাবনের গোপীদের কতখানি আকাঙ্ক্ষিত বাসনা ছিল যে বধূ নিয়ে তারা বৃন্দাবনে যাবে। তাই আজকে আমার গৌর সুন্দর কলিতে এসে সেই আলোকপথ দিয়েছেন যে আমরা ঐশ্বর্যপী দ্বারকার থেকে বধূ দিয়ে আমরা সুন্দরাচল অর্থাৎ এই গণ্ডিজা বাড়িতে যাচ্ছি। সেটাই হচ্ছে রথযাত্রা। আচ্ছা, গণ্ডিজা মার্জন, এটাকে আরেকটু সামান্য একটু বলবো। গণ্ডিজা মার্জন কাকে বলে? আমার মহাপ্রভু এখানেও আলোকপাত করেছেন যে হৃদয় ক্ষেত্রে যদি কাপড় আদি কুবাসনারূপ ধুলোবালি পড়ে থাকে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এইগুলো যদি থাকে কুবাসনারূপ ধুলোবালি, সেইখানে কখনো জগন্নাথকে বসানো যায় না। একটা লীলার গৌণ আর একটা হচ্ছে মুখ্য। তাই সেখানে জগন্নাথকে কখনোই বসানো যায় না। তাই আগের দিন আমার বধূ আসবেন বলে তারা সেই ক্ষেত্রটাকে সুন্দর করে মার্জন করছেন। কি অপূর্ব দৃশ্যমান! সেই যে মন্দির থেকে, জগন্নাথ মন্দির থেকে, জগন্নাথ ধাম থেকে সেই যে পথ দিয়ে তিনি গুন্ডিজা মার্জনে আসছেন, গুন্ডিজা বাড়িতে আসছেন, অর্থাৎ মাসির বাড়ি বলা হয়। ইন্দ্রধূম্র রাজার স্ত্রীর নাম হচ্ছে গুন্ডিজা, তার নামে এই মন্দির। সেইখানে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত আগের দিন গিয়ে সেইখানে তারা যথাসাধ্য চেষ্টা করে একটু ঝাড়ু নিয়ে এবং জল নিয়ে গিয়ে, তারা তো ঝাড়ু দেয়ই, কিন্তু মা কি করে জানো?
জানো, আমাদের সনাতন ধর্মের ভক্তির কোনো শেষ নাই। তারা কি করে জানেন? তাদের দেহের যে আঁচলটা নিয়ে তারা সেই গন্ডিটা বাড়িতে মুছে দিয়ে আসে। সেই আঁচলটা আর ধোয় না, সেই আঁচলটা এনে সেই ধুলিটা এনে সবার মাথায় মাথায় দেয়। যে যেতে পারে না জগন্নাথে, তারাও অন্তত সেই গন্ডিটা মার্জনের সেই চরণ ধুলিটা অন্তত তারা পায়। কেননা সেখানে আমার জগন্নাথ আসবেন, জগন্নাথ আসবেন। তাই বলছে আমাদের ভেতরটাকে একটু পরিষ্কার করতে হবে মা। ওই রাস্তাঘাট নয়, ওই মন্দিরটা নয়, সর্বপ্রথম ভক্তি, শ্রদ্ধা, আর্তি, প্রেম, ভালোবাসা, আন্তরিকতা, দৈন্যতা, নম্রতা, ভদ্রতা, সভ্যতা, বিনয়ী, এই ভাবগুলো দিয়ে আমাদের যে সনাতন ধর্ম, আমাদের যে ভক্তি, সেই শ্রদ্ধাটুকু সেইখানে তারা মিলিয়ে দিয়ে আসে। এই হচ্ছে আমার গন্ডিটা মার্জন। তাই মাগো, এই দেহটাকে একটা জমির সঙ্গে তুলনা করা যায়। জমিতে যেমন আমি মনে করি যে আমার একটা দামি জমি আছে, একটা দামি জমি আছে, তাহলে সেই জমিটার আমার অহংকার। তাহলে সেই জমিটাতে আমি কি করব? দেখলাম ওদের দামি জমি না থাকলেও ওরা না ওই জমিতে না অনেক ফসল তুলেছে। জীবনের শেষ প্রান্তে এসে, অর্থাৎ সন্ধ্যাবেলায় দেখা গেল ওরা মাথায় বোঝা নিয়ে ওরা ফসল তুলে ঘরে যাচ্ছে। কিন্তু আমারও লোভ হলো যে আমারও তো একটা দামি জমি আছে, দেখি তো ওরা কোন দোকানের বীজটা কেনে। তাই লক্ষ্য করলাম যে ওই দোকানের বীজ কিনেছে, আমিও সেই দোকানের বীজটা নিয়ে আমিও আমার দামি জমিটাতে ছড়িয়ে দিলাম। কিন্তু কিছুদিন পরে সময় অতিবাহিত হলো, কিছুদিন পরে ওরা যখন ফসল তুলে ঘরে ফিরে যায়, তখন আমারও মনে হলো তাই তো, আমিও তো বীজ দিয়েছিলাম আমার জমিটায়, খুব দামি জমি, এটাই আমার অহংকার ছিল। কিন্তু গিয়ে দেখি তো, গিয়ে দেখলাম সেই জমিতে অঙ্কুরিত দূরের কথা, ফসল তো দূরের কথা, সেই বীজটা অঙ্কুরিতই হয়নি। দৌড়ে গেলাম ওই চাষিদের কাছে, গিয়ে বললাম, হ্যাঁ গো, তোমাদের জমিতে এত সুন্দর ফসল হলো, একই দোকানের বীজ ছিল, কিন্তু আমার জমিতে তো হলো না, ব্যাপারটা কি? আমি তো বুঝতে পারছি না, জমিটা আমার খুব দামি। চাষিরা বললেন, দামি জমি হলেও তুমি জমিতে চাষের উপযোগী করো নাই। চাষ করতে গেলে তোমাকে কি করতে হবে? ওই চাষিদের সঙ্গ করতে হবে। চাষিরা কিভাবে চাষ করতে হয় সেটা তোমাকে শিখিয়ে দেবে। তাই প্রথমে জমিতে নাঙল দাও, জল সিঞ্চন করো, ওই আগাছাগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করো, তারপরে ওই জমিতে সার তেল দাও, তারপরে জো হবে, যখন জো হবে তখন ওই বীজটা দিতে হবে, তারপরে অঙ্কুরিত হবে। তাই মহাজন বললেন, এই দেহক্ষেত্রটাও দামি জমি আমাদের, এটাই আমাদের অহংকার। 84 লক্ষ জনি ভ্রমণ করে সাদের দুর্লভ মানব জনমটা পেয়েছি, এটাই আমাদের দামি জমি, এটাই আমাদের অহংকার। কিন্তু জমিতে যে কিভাবে ফসল ফলাতে হবে, তাই আমার মহাপ্রভু এই গন্ডিজা মার্জনের মাধ্যম দিয়ে, ওই চাষের মাধ্যম দিয়ে শিখিয়ে দিয়ে গেলেন কিভাবে এই জমিতে চাষ করতে হয়। সেখানে জগন্নাথ কিভাবে আসবেন এই রথযাত্রায়। বলছেন, এই দেখো জমি পতিত করে রেখো না রে মন, তুমি যতনে আবাদ করো পাবি রে রতন।
যতনে আবাদ করো পাবি রে রতন। প্রদীপ করে রাখলে পরে কামাদিয়া গাছ আবারে, দুঃখ পাবি অবশেষে করবি রে ক্রন্দন। দুঃখ পাবি অবশেষে করবি রে ক্রন্দন। এমন মানব জমিন থাকবে না রে চিরদিন, অবহেলা ভরে তুই থাকিস না কখন। বীজ বদলের কাঁধে মঞ্জুয়া তুই রাখবি বেঁধে, শক্ত করে বাঁধবি আগলা না হবে বন্ধন। বিনয় নাগল করি ধারণা ফলক জুড়ি, তুলতে ছয় আগাছা করবি রে যতন। তুলতে ছয় আগাছা করবি রে যতন। আগাছা বলতে ওই যে কুবাসনা রূপ ধুলোবালি, সেগুলো মার্জন করতে হবে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই যে ছটা আগাছা আমাদের মধ্যে পড়ে আছে, এরাই আমাদের কামনা বাসনা বৃদ্ধি করে, কুবাসনা দিকে নিয়ে যায়। আনন্দ প্রতিবর্ধনা, আনন্দকে বাঁধবার জন্য আমরা কত চেষ্টা করি, কিন্তু সত্যি কি আনন্দ বাঁধতে পারি মা? তাই বলছেন তুলতে ছয় আগাছা করবি রে যতন। গুরু মন্ত্র বীজ তাতে ছড়াইবি তারি মতে, ভক্তি বাড়ি সেজ দিতে ভুলিস না কখন। ভক্তি বাড়ি সেজ দিতে ভুলিস না কখন। শ্রদ্ধারূপ দিবি বেড়া সদাই রাখবি পাহারা, ভক্তি রূপ সার দিবি পাবি প্রেম ধান। এই রেখো জমিন পতিত করে রেখো না রে মন, যতনে আবাদ করো পাবি রে রতন। যতনে আবাদ করো পাবি রে রতন। জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা মা। আজকে আমাদের হৃদয় ক্ষেত্রে গণ্ডিটা মার্জন করে ফেলেছি, পরিষ্কার করে ফেলেছি। এই হৃদয় ক্ষেত্রে এসে আমাদের জগন্নাথ বসবেন। তাই সেই জগন্নাথকে বসানোর জন্য মা আজকের এই দেহ ক্ষেত্রটাকে সুন্দর করে মার্জন করে পরিষ্কার করতে হবে। এটাই হচ্ছে গণ্ডিকা মার্জন। আরো আছে মা, আরো বলা যায়, কিন্তু বুঝতেই তো পারছেন, অনেক গভীর রাত্রির হয়ে গেলে সেই দিকে চিন্তাতে এই দিকে কম হয়ে যায়। তার মানে আমি ফাঁকে দিচ্ছি, তাই তো? তাই আজকে আমরা সেই গালব দেশের রাজার কথা আমরা একটু শুনবো। সেখানে ছিলেন আমাদের নীলমাধব। তাই এই যে দারু রূপে আমাদের নীলমাধব, অর্থাৎ জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা, এই জায়গাটা আমরা একটু আস্বাদন করব। শৌনকাদি ঋষিগণের সামনে কহিলেন সুতমুনি। সুতমুনি বলছেন সেই মনোরম ধাম যেখানে নারায়ণ দারু রূপে অবস্থিত থাকিয়া দেবতাদিগের সহিত পূজিত হইয়া থাকেন, সেই জায়গাটার মাহিত্য আমাদের কাছে একটু কৃপা করে বলুন। সুতমুনি কৃপা করে তিনি বলছেন সেখানকার মাহাত্ম, গুণ আদি আমাদের নিকটে আপনি বর্ণনা করুন, আমরা সেই মাহিত্যটা একটু শুনতে চাই। তাই প্রমাণান্তর পুরনো শাস্ত্রজ্ঞ সুতমুনি কহিলেন, তিনি তো একমাত্র শাস্ত্রজ্ঞ। তিনি বললেন, হে দ্বিজশ্রেষ্ঠ, তুমি অতি উৎকণ্ঠার সহিত প্রশংসার কথা জিজ্ঞাসা করেছ। যে কথা শ্রবণ করলে জীবের ভববন্ধন মোচন হয়, পরম তত্ত্ব লাভ হয়, গোলক বৃন্দাবনের স্থিতি হয়, সেই জীবকে কখনোই জন্ম মরণশীল জগতে এসে এই ত্রিতাবজ্ঞালা ভোগ করতে হয় না, মহামুক্তি লাভ করে। শৌনকাদি সত্য যুগের একজন পরম শ্রেষ্ঠ সত্যবাদী ধর্মাত্মা ব্রহ্মার পঞ্চম পুরুষোত্তম একজন পরম শ্রেষ্ঠ রাজা ছিলেন। ঐশ্বর্যে বীর্যে ধন কুবীরের থেকেও তিনি পরাক্রমশালী ছিলেন।
কুবেরের ভান্ডারকেও ছেড়ে গিয়েছিলেন এই ইন্দ্রধূম্ম রাজা, কিন্তু কোনো অহংকার ছিল না, কোনো অহংকার ছিল না। আমাদের যেমন একটু ঐশ্বর্য হলেই যেন আমরা মনে করি যেন আমি যেন কোথায় আছি, কোথায় আছি। দরিদ্র যারা, গরিব যারা, ভিখারি, তাদেরকে পাত্তা দিতে চাই না। একটু ধনী হলে, একটু পয়সা করি হলে এটাই আমরা মনে করি। কিন্তু এই যে রাজা ইন্দ্রধূম্ম, তার যে দৈন্যতা, নম্রতা, ভদ্রতা, সভ্যতা, বিনয়ী, এই যে ধর্মাত্মা, পরায়ণ, ঐশ্বর্যের ভোক্তা, পরম বৈষ্ণব, পিতৃভক্ত, প্রজাপালক, সর্বদা অতিথি পূজক এবং সর্বপ্রকার অনেক সদ্গুণ তার মধ্যে ছিল। এটাই তো মানুষ। মান কুশ আর মান কুশ, যার মধ্যে কুশ নেই, চৈতন্য সত্তা নেই, সে তো কখনো মানুষ হতে পারে না। মা তাই মহাজন বলছেন, মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতেরও কাম, নইলে বদনে কেন না বলহ শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। পাখিরে যে নাম লওয়াইলে লয়, সারি সুখ আদি কত, তুমি যে ইহাতে আলস্য করো হয়ে হয় কেমন মত। কত দিবস রজনী আবলো তাবালো বাঁচালো পারিতে পারো, তাহার ভিতরে কখনো কি তুমি একবার গোবিন্দ বলিতে না। ভজিব বলিয়া কহিয়া গাইলে, ভুলিলে কি সুখ পেয়ে, মজিলে আবার সংসার কোপেতে পচিবি নরকে গিয়ে। তাই মাগো, আমি হাতে করবো গৃহকাম, মুখে বলবো হরি, অনায়াসে ভব সিন্ধু পাড়ি দেবেন তিনি। যে মানুষের মনুষ্যত্ব, তার মধ্যে দৈন্যতা থাকবে না, অহংকার মঞ্চে বসে থাকবে, সে কখনো মানুষ হতে পারে না। তাই ইন্দ্রধূম্ম রাজা জগতের কাছে এহেন কর্ম নেই, সৎ গুণাবলী এমন কর্ম নেই তিনি না করেননি, এইরকম ছিলেন। তাই পৃথিবীর বল সুখ সম্ভব মুক্ত ছিলেন তিনি। এই রাজা একদা সিংহ রাজমন্দিরে পুরোহিতের সহিত অবস্থান করিতেছিলেন। এত গুণবলী সত্ত্বেও রাজমন্দিরের পুরোহিতের সঙ্গে তিনি কথোপকথন করছেন, আরো তো কিছু করতে হবে আমাকে। তাই ব্রহ্মর্ষি কে হঠাৎ তিনি এক জটাধারী একজন দ্বিজশ্রেষ্ঠ ব্রাহ্মণকে তিনি আসতে দেখলেন। এই ব্রাহ্মণ এসে যখন বসেছেন, দ্বিজশ্রেষ্ঠ ব্রাহ্মণ জটাজুটোধারী, তিনি খুব শ্রদ্ধার সহিত তাকে বসতে দিলেন। বলছেন, বহুত ভাগ্যের ফলে সাধুগুরু বৈষ্ণব আসিয়া মেলে। অল্প ভাগ্যে মাগো, গৃহে বৈষ্ণবের আগমন হয় না, অল্প ভাগ্যে হয় না গৃহে বৈষ্ণবের আগমন। তাহলে বৈষ্ণব আসলে আমরা বিরক্ত বোধ করি, কিন্তু মা অনেকে আছে, আবার অনেকে, সবাই সমান না। তাই ব্রহ্মর্ষিকে আসতে দেখে তিনি তাহাকে ষষ্ঠাঙ্গে নমস্কার করলেন। ষষ্ঠাঙ্গে নমস্কার করলেন। এই নমস্কার শব্দের অর্থ কি? অহংকার নাশ। তাহলে এত গুণাবলী থাকা সত্ত্বেও, এত ঐশ্বর্য থাকা সত্ত্বেও তিনি জটাজুট একজন ব্রাহ্মণ অতিথিকে দর্শন করে তিনি ষষ্ঠাঙ্গে নমস্কার করলেন। ইন্দ্রধূম্ম রাজা সেই জটাজুট ঋষিকে দর্শন করলেন। এবার বসিতে আসন দিলেন এবং উত্তম রূপে তার চরণ ধৌত করিয়ে দিলেন। সুশীতল জলে সেই জটাজুটধারী বৈষ্ণবকে তিনি চরণ ধৌত করিয়ে দিলেন। তাই বলছেন, ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল, ভক্ত ভুক্ত অবশিষ্ট তিন সাধনের বল। এই তিন সাধন হইতে প্রেম উপজয়, তাই তো সর্বশাস্ত্রে ঠুকালিয়া কয়। সর্বশাস্ত্রে বলছে, এই তিনটে সাধনের বল যদি তোমার জীবনে থাকে বাবা, একদিন তো চলে যেতে হবে। বলছে না, দাস হয়ে এসেছিলাম, সাজিলাম প্রভু, যেতে হবে সে কথাটি ভাবি নাই প্রভু, আমাকে তো যেতে হবে। আমি রাজা সেজে বসে আছি, কিন্তু দাস হতে পারিনি, আমাকে যেতে হবে একদিন। কিন্তু সেই দিন যদি বাবা রিজার্ভেশন টিকিটটা না থাকে, ট্রেনে উঠতে পারবেন তো?
এই পার্থিব জগতের ট্রেনের কথা বলা হয়নি বাবা। সেদিন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ থাকবে না। যেদিন অন্ধকারের পথে একা একা যেতে হবে, এমনকি যাবার সময়ে ওই মুড়ো ঝাঁটা দিয়ে যেখানে আপনাকে রাখা হবে, মুড়ো ঝাঁটা দিয়ে অর্থাৎ সমার্জনী দিয়ে সেখানে একটু ঝাড়ু দেওয়া হবে এবং কি গোবর গুলিয়ে সরা ঝাঁটও দেওয়া হবে। কেন? যে আপনার ওই অপবিত্র দেহটা ওইখানে ছিল। তাই যে প্রেয়সীর হাত ধরেছিলেন সেই প্রেয়সী এসে ওই কাজটাই করবে। যার কামনা বাসনা পরিপূর্ণ করবার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন সারা জনম ধরে, সেই প্রেয়সী এসে ওইটাই করবে। কেন জানেন? আপনার মঙ্গল কামনা করবে না, সে নিজের মঙ্গল কামনা করবে, সংসারের মঙ্গলের জন্য এটা করবে। এবং কি আরো তো মাঝখানে আছে, তারপরে শ্মশানে গিয়ে ওই যখন ভাণ্ডটা অর্থাৎ কলসিটা ভাঙবে না, আপনাকে স্নান করানোর পরে আরো 5 জন বলবে কি জানেন? ওই দিকে ফিরে আর তাকাস না। লাস্ট ফিনিশিং, ওই দিকে ফিরে আর তাকাস না তোরা। তাহলে বুঝতে পারছেন তো বাবা, ওই দিকে ফিরে পর্যন্ত তাকাতে বারণ করছে। কেন? ওই অন্ধকারের জায়গাটা আপনাকে সেই দিন একা একা থাকতে হবে। এখনো ভাববেন যে হরিবল বলবেন না, হরিনাম করবেন না, সাধন ভজন করবেন না, এখনো ভাবছেন? 70 বছর বয়স হলো, 80 বছর বয়স হলো, এখনো ভাবছি এখনই হরিবলটা বলবো? না না, আরো কিছুদিন পরে বলবো। এবার যখন শেষের খিয়ায় যাব তখন বলতে বলতে যাব। এখন তো মুখে কেউ বলে না। শেষের খিয়ায় যখন যান তখন ওই ক্যাসেট চালিয়ে দেয়, তাই না? মুখে আর বলা লাগে না। আগে তাও চালিতে করে নিয়ে যেত, তখন ওকে বলতো বলো হরি বলো হরি, তাই না? কিন্তু এখন আর সেটা বলে না। ওই গাড়িতে একটু ক্যাসেট আছে, ওই ক্যাসেটটা চালিয়ে দেয়, সেটা হরিনাম করতে করতে নিয়ে যাবে আপনাকে। সেই ভাগ্যটাও হয় না যে একজন ভক্তের মুখ থেকে একটু হরিনাম শুনবেন, একটু খোল করতাল নিয়ে গান করতে করতে আপনাকে নিয়ে যাবে, সেটাও আপনি পাবেন না। সব বিকল্প ব্যবস্থা হয়ে গেছে। তাহলে এখনো ভাববেন নিজেরটা নিজে বলবেন না? তা বলছেন আরে হরি নামে বলিবি কবি, ভাবিতে গুনিতে রে মন, তোমার দিনে দিনে দিন ফুরাবে। আরে হরি নামে বলিবি কবি, পদ্ম পত্রের বাড়ি যেমন তেমনি জীবের জীবন, টলিয়ে পড়িবে যখন তোমার অমনি অঙ্গ শীতল হবে। আরে হরি নাম বলিবি কবি, দেহের বাতি দু নয়ন, তুমি যাবে করো দিক দর্শন, প্রবল বলে তোমার সেকাল পবন, সেদিন জ্বালাবাতি নিভে যাবে। আরে হরি নাম বলিবি কবি। লাস্টে বৃদ্ধকাল আওয়ালো সব সুখ ভাগালো, পীড়া বসে হইল কাত, চোখে দেখতে পাচ্ছেন না, কর্ণে শ্রবণ শক্তি হারিয়ে গেছে, চার দোকানে বসে বসে সকলের কাছে অপ্রিয়, নৈরস্যে জলতি হৃদয়, সবার কাছে অপ্রিয় হয়ে গেছেন, তাই কাঁদছেন বসে বসে। চার দোকানে খবরের কাগজ পড়তে পড়তে 2-1 জন বন্ধু বান্ধব তো হয় বৃদ্ধকালে, নাকি হয়তো মা হয়? তাই বলছেন যদি বলেন তোমার বন্ধু জনে, তোমায় নাম শোনাবে সেই নিদানে, শুনতে পাবি না রে মন, সেদিন অমনি কর্ণ বুধির হবে। আরে হরি নাম বলবি কবি। ভাববেন না বাবা, যেটা কালকে ভাবছেন করবেন সেটা আজকে করুন, যেটা আজকে ভাবছেন সেটা এক্ষুনি করে ফেলুন।
কি জানি কখন চলে যেতে হয়। বলছেন ওই দেখো সূর্যটা উঠেছিল ঝলমলিয়ে, ওই সূর্যটা আবার অস্তগামী চলে গেল। ওই অস্তগামী সূর্যের দিকে তাকিয়ে বারংবার ভাবুন তো, আজই যদি মৃত্যুর করাল ছায় এসে আমাকে কবলিত করে, কি দিয়ে যাবো এই বিশ্ব জগৎ থেকে? কিছু পথে হোক, কিছু সংগৃহীত তো করি নাই। তা বলছেন হেজি, আমার কতদিন সাধন জ্ঞানীহীন অন্ধ জল সমূহ ঘুরিবে এই ধরায়, জ্ঞান চক্ষু দিয়ে দেখো একবার চেয়ে একাই কৃষ্ণ জগতময়। জনম লোভিয়া এ মায়া সংসারে তুমি যদি তোমায় নাহি চেনো ওরে, খাঁটি সত্য জ্ঞান পাবে কেমন করে? শোনা কথায় আছো করিয়া ধোকায়, যেদিন তুমি নিজের কাছে পরিচিত হবে, প্রত্যক্ষ দেখা তার সেদিন পাবে। অর্থাৎ জন্ম মৃত্যু দেখে মোর ভাব বারবার, এই সংসারের মায়া কবে কাটিবে তোমার? তোমারও তো জীবন সূর্য যাবে অস্তাচলে, সবকিছু পড়ে রবে এই ধরণী তলে। মোহে অন্ধ হলে তুমি ভুলেছ তাহারে, ডুবিয়া রয়েছ তাই অজ্ঞান আধারে। তাই বলি ওরে মন আর নয় আর, সময় থাকিতে করো সাধন তাহার, সবকিছু সঁপে দাও সেই চরণে তার। শ্রী গোবিন্দ পরম বস্তু যেন সারাতে সার, গোবিন্দ ধ্যান গোবিন্দ জ্ঞান গোবিন্দ করো চিন্তন, নিত্য তাহার পদে থাকো হইয়া মগন। কিতাব জ্বালার হবে চির অবসান, চির শান্তি লাভ হবে পাবে পরিত্রাণ। প্রেম সে বলো রাধে রাধে, জোর সে বলো রাধে রাধে, আরে প্যার সে বলো রাধে রাধে। তাহলে মা, তাহলে আজকে সেই টিকিটটা তৈরি হলো কার? ইন্দ্রধুম্ম রাজা। জটাজুট ঋষিকে তিনি প্রণাম করেছেন, নমস্কার করেছেন, তাকে পূজা করলেন, বসিতে আসন দিলেন। এবার বলছেন হে মহর্ষি, আজ এই দিনের প্রতি আপনি অনুগ্রহ করিয়াছেন, আপনার আগমনে আমি অত্যন্ত ধন্য হয়েছি। আজ আমার সৌভাগ্য হয়েছে, আমার প্রতি আপনার কি আজ্ঞা তাহা প্রকাশ করুন। সুত কহিলেন হে সৌনকাদি, রাজার এই বাক্য শ্রবণ করে জটাজুট ধারী সেই ঋষি তখন মুনিবরকে, মুনিশ্রেষ্ঠ তখন বললেন, শোনো, আমি একবার ভ্রমণ করিতে করিতে ভয়ঙ্কর অরণ্যের মধ্যে যাইয়া উপস্থিত হলাম। সেখানে পুরুষোত্তম ক্ষেত্র অর্থাৎ নীলমাধব সেখানে বিরাজমান আছেন, ইহা আমি দেখিতে পাই। এই স্থানে আমি গুপ্তভাবে 1 বছর কাল পর্যন্ত সেখানে আমি বসবাস করেছি। সেই জটাজুট ঋষি বলছেন, দেবতাগণ সদা সেই স্থানে আগমন করিয়া শ্রী নীলমাধবের পূজা এবং করে আবার তারা প্রত্যাবর্তন করেন, তারা আবার চলে যায়। সমস্ত দেবতাগণ এখানে এসে নীলমাধবের সেবা পূজা করে যায়। আর ওই বনের মধ্যে কি বাজার ঘাট আছে মা? ফলমূল কোথায় পাবে? তাই স্বর্গের থেকে সমস্ত দেবতাগণ উপকরণ আদি এনে নীলমাধবের সেবা দিয়ে চলে যান। অতএব হে রাজন, তোমাকে আমি অতি উপযুক্ত পরম বৈষ্ণব মনে করিয়া তোমার নিকটে আসিয়াছি, যে তুমিও সেই পরম পুরুষের দর্শন করো এবং সেইখানে রোহিণী নামক কুণ্ড আছে, সেই কুণ্ডে তুমি স্নান করলে সমস্ত পাপ রাশি ধুয়ে যাবে। কুণ্ডে স্নান করে সমস্ত প্রাণীগণ মুক্তি লাভ করেছেন। ঋষির এই কথা শুনিয়া সন্তুষ্ট হইলেন, তার ঋষিকে প্রীতির সহিত পূজা করলেন এবং তার গলদেশে একটি সুন্দর মালা পরিয়ে দিলেন। পূজা করবার পরে যখন মালাটা পরিয়ে দিলেন, সেই মালা প্রসাদ স্বরূপ তিনি সেই মালাটা খুলে আমার ইন্দ্রধুম্ম রাজার গলায় পরিয়ে দিলেন। প্রসাদী মালা পেয়ে ইন্দ্রধুম্ম রাজাকে আশীর্বাদ করলেন এবং মালা পেয়ে তিনি অত্যাধিক সন্তুষ্ট হইলেন। পরিধানপূর্বক আহ্লাদিত হয়ে তিনি আর একবার তাকে নমস্কার করলেন। এই যে ভাবগুলো দেখেছেন, মুনি ঋষিদের সেই ভাবগুলো, সেই শিক্ষাগুলো দিয়েছেন।
তাই সেই প্রসাদী মালা, আমরা জানি ভাগবত প্রসাদী মালা অতি সহজে তো কারো সবার ভাগ্যে তো তাই না বাবা। এক এক সময় দেখি ওই কিছু কিছু আসরে, গরিব আসরে টাসরে, সমস্ত ভাগবত আসরে আমি দেখি না, কিন্তু কিছু কিছু অন্য সম্প্রদায়ের কিছু কিছু আসরে দেখি কি ওই মালাগুলো না চালাচালি করে। এত খারাপ লাগে, ওর গলায় দিচ্ছে, ও রাখবে না গলায়, সঙ্গে সঙ্গে খুলে দিয়ে আর একজনের গলায় চেলে দিচ্ছে, চালাচালি করে। এই যে কত বড় অপরাধ, ওরা সেটা জানে না। অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা যেমন হয় আর কি, ওই মালাটা তুমিকে পরিয়ে দিয়েছে, ওই মালাটার মূল্য কত তুমি জানো? বাজারে অনেক মালা কিনতে পাওয়া যায় বাবা। কোনো মালা যাচ্ছে শ্মশানে মৃতদেহর গলায়, কোনো সাধারণ মানুষের গলায় যাচ্ছে, আবার কোনো গলায় কোনো মানুষের গলায় যাচ্ছে, আবার ভগবানের গলায়ও যাচ্ছে। তাহলে মালাদের কত ভাগ্য দেখেছো? হ্যাঁ, এই কপালে থাকার দরকার আছে। তাই শিব রাজা ওই মালাটা, প্রসাদী মালাটা পেয়ে আহ্লাদিত হলেন, খুব আনন্দ করলেন। আনন্দ করে তিনি দ্বিতীয়বার আবার সেই জটাজুটধারী ঋষিকে তিনি নমস্কার করলেন। এবার ঋষি তখন সেখান থেকে প্রস্থান করলেন, অতএব আপনি ইহা পূর্ণ করুন, আপনার এই দ্বারা এই কার্য হতে পারে। আপনি সেখানে যান যেখানে নীলমাধব আছে, আমার কথা শুনুন। এই বলে তিনি অন্তর্ধান হয়ে গেলেন। অন্তর্ধান হবার পরে রাজা তখন তিনি অচৈতন্য হয়ে পড়ে গেলেন। সন্দীপ ফিরে পেয়ে তার সামনে ছিল রাজপুরোহিত। তখন রাজপুরোহিতের কাছে তিনি খুব দুঃখ করে বলছেন যে এখন আমি কি করব, তার আজ্ঞা যদি পালন করতে হয় তাহলে তো সেখানে যেতে হবে, যেখানে। তাই সেই তখন বলছেন আপনি ধৈর্য ধারণ করুন, আমার কনিষ্ঠ ভাই আছে, তার নাম হচ্ছে বিদ্যাপতি। এই বিদ্যাপতি দেশ ভ্রমণে খুব বিচক্ষণ। আমি যেতে পারবো না, কিন্তু আমার ভাইকে আমি বলে পাঠিয়ে দেব। তাই সেই দেখিয়া আসিলে আমরা সেইখানে বসবাস করব, আপনি শান্ত হন, বিচলিত হবেন না। এই কথা বলে রাজাকে তখন শান্ত করলেন রাজপুরোহিত। রাজা আচার্যের কথা শ্রবণ করত অতিশয় সন্তুষ্ট হলেন। আনন্দ চিত্তে বিদ্যাপতির নিকট উপস্থিত হইয়া বিদ্যাপতিকেও তিনি ষষ্ঠাঙ্গে নমস্কার করলেন। আচ্ছা, বিদ্যাপতি কে হে বাবা? যে তার মতন একজন ব্যক্তিকে, রাজপুরোহিতের ভাই, একজন সিংহাসনে রাজা বসে আছে, সে যখন তখন গিয়ে নমস্কার করতে পারবে? যে কেউকে পারবেন? অতীতে এমন রাজা অনেক আছে বাবা, ঘরে ঘরে, সে সহজে মাথা নত করতে পারবে না। কিন্তু একজন বৈষ্ণব হবে নিরভিমান, বৈষ্ণবরা পারে সকলের শ্রীচরণে মাথা নত করতে। একটা 5 বছরের একটা শিশুর কাছ থেকেও কিছু শেখার আছে বাবা, কাউকে তারা হেয় করে না। তাই ষষ্ঠাঙ্গে নমস্কার করলেন, নিজ মনোভাব ব্যক্ত করলেন। বিদ্যাপতি এই সকল কথা শুনিয়া অত্যন্ত প্রফুল্লিত চিত্তে রাজাকে আশ্বস্ত করিয়া তিনি উড়িষ্যার দেশে শ্রীক্ষেত্রে, যেখানে জগন্নাথ দেবের মহত্ব জানিতে প্রস্থান করিলেন। বিদ্যাপতি যাইতে যাইতে এক ঘোর অরণ্যের মধ্যে পড়ে গেলেন। সেখানে বিশ্ববসু নামক এক ইবর জাতির লোকের বসবাস ছিল। ইবর মানে ছোট জাত। সেই বিদ্যাপতিকে আসতে দেখে তখন বলছে, হে ব্রাহ্মণ, কে আপনি? এই ঘোর অরণ্য বাগানে আপনি কি করছেন? তখন আপনার নাম কি? তখন বিদ্যাপতি বললেন,
আমি আমি অবন্তী নগরের রাজা ইন্দ্রধম্য রাজা প্রধান পুরোহিতের ভাই, আমার নাম বিদ্যাপতি। বলছে এখন এখানে কেন? বলছে আমাদের রাজার ইচ্ছা এই পূর্ণ ক্ষেত্রে সপরিবারে তিনি বসবাস করবেন, তাই আমি এই জায়গাটাকে একটু দেখতে এসেছি, আপনি কৃপা করে আমাকে সহযোগিতা করুন। বিদ্যাপতির এই কথা শ্রবণ করে সেই বলছেন আপনি দয়া করে এই ক্ষেত্রে যখন এসেছেন এই বিষয়ে আপনি বর্ণনা করুন, সেই জগন্নাথ দেবের দর্শন করাইয়া দিন, তাহলে আমি আপনার কাছে কৃতজ্ঞ হব। তাই বিদ্যাপতির এহেন কথা শ্রবণ করে বিশ্বা বসু কহিলেন, হে দ্বিজবর, আমার গৃহেতে আগমন করুন। আপাতত আপনি গৃহেতে আগমন করুন, সেইখানে আপনি থাকুন, তারপরে আপনাকে আমি নীলমাধব অর্থাৎ জগন্নাথ দর্শন করিয়ে দেব। এই কথা বলে আশ্বস্ত করে বিশ্বা বসু তিনি বিদ্যাপতিকে নিয়ে তার গৃহে গেলেন। গৃহে যাবার পরে এই বিশ্বা বসুর একটি কন্যা ছিল, তার নাম হচ্ছে ললিতা। এই ললিতা তখন বিদ্যাপতিকে পেয়ে ব্রাহ্মণ সন্তান, আর ওরা হচ্ছে ইবর জাতি, মানে ছোট জাত। তখন ইবর জাতির ওই সুন্দরী কন্যাকে তখন তিনি দর্শন করছেন, একই গৃহে রয়েছেন, কিন্তু বিদ্যাপতির তো সেই রকম কোনো মন নেই। তিনি তার লক্ষ্য শুধু তিনি নীলমাধব দর্শন করবেন এবং কোথায় আছেন সেই নীলমাধব সেটাকে তিনি অনুসন্ধান করবেন। তাই হঠাৎ একদিন দেখে যে বিশ্বা বসু গভীর রাত্রে কোষাকুষি কুমণ্ডল এগুলো নিয়ে তিনি পূজার উপকরণগুলো নিয়ে তিনি গভীর বনের মধ্যে চলে যান। আর সেখান থেকে যখন পুজো করে আসেন তখন ওই প্রসাদ নিয়ে আসেন, সুগন্ধি প্রসাদ, অমৃতময় প্রসাদ। সেই প্রসাদ কি করে তখন অতিথি স্বরূপ তাকে সেবা করে। একদিন ললিতার কাছে জিজ্ঞাসা করছে, ললিতা আমায় বলতে পারো তোমার বাবা যখন যায় তখন পূজার উপকরণ কোথায় যায়? তিনি বলছেন ওইখানে নীলগিরির উপরে যে নীলমাধব আছে সেইখানে আমার বাবা সেবাইতের কাজ করে। তাই সেখান তোমরা এই সুস্বাদু প্রসাদগুলো কোথায় পাও? বলছেন সমস্ত স্বর্গের দেবতাগণ এসে সেবা পুজো করে যায়, তাই সেই প্রসাদ আমার বাবা আমাদের জন্য নিয়ে আসে। যদি কোনো অতিথি আসে, অতিথি সংস্কার করে, এই সেই প্রসাদ। তখন বিদ্যাপতির বড় লোভ হলো, এই যে আমার ভগবানকে দর্শন করা, আমার জগন্নাথকে দর্শন করা, আমার নীলমাধবকে দর্শন করা, এই যে লোভ লালসা থাকা ভালো, সেটা যদি কৃষ্ণ ইন্দ্র প্রীতিবাঞ্ছা হয়। কিন্তু এত সুন্দরী কন্যা রয়েছে ললিতা, সেদিকে কিন্তু তার কোনো লক্ষ্য নাই। তার লক্ষ্যটা হচ্ছে জগন্নাথ অর্থাৎ নীলমাধব তিনি দর্শন করবেন। বিদ্যাপতি তখন ললিতাকে বলছেন, ললিতা আমাকে একটু সহযোগিতা করো না, আমি এই প্রসাদে ধন্য, অর্থাৎ কৃষ্ণের অধর অমৃত, কৃষ্ণ গুণ চরিত সুধাসার সাধু বীরিন্দন, তার সাধু জেনা জানে জন্মিয়া না মইল কেনে সে রসনা ভেগি যুবা সম। অর্থাৎ আমরা যে বাজার করি, ভালো মন্দ রান্না করি, সেইগুলো যে আমরা খাই, সেটা কি প্রসাদ হয় বাবা? হয়? তাহলে আমরা সেই অধর অমৃত প্রসাদের স্বাদটাই জানি না। একবার একটু রান্না বান্না করে জগন্নাথকে সেবা দিয়ে সেই প্রসাদটা পেয়ে পান না, দেখুন না কেমন হয়। আমরা কি রান্না করি, যে রান্নার মধ্যে একটু তুলসী দেওয়া যায় না মা? কাকে দেন সেই রান্না?
আমার এটাই প্রশ্ন জাগে যে আমি এত অক্লান্ত পরিশ্রম করছি, এত অর্থ উপার্জন করছি, আমার স্ত্রী মেয়ে রান্না করছে, সেই রান্নাটায় একটু তুলসী দেওয়া যায় না? সেটা কিসের রান্না? কি খাচ্ছি আমরা? কেউ গেলে কেউ খায় আর বৈষ্ণবরা প্রসাদ পায়। বৈষ্ণবরা প্রসাদ পায়, তাই বলছেন বিদ্যাপতি সেই নীলমাধবের অধর অমৃত প্রসাদ পেয়ে তার সর্ব অঙ্গে যেন শিহরণ হচ্ছে। আমি কতক্ষণ তার অধর অমৃত প্রসাদে যদি এই অমূল্য রতন হয়, না জানি আমার নীলমাধবকে কত সুন্দর দেখতে। দুটি নয়নের জলে তার মুখটা ভেসে যাচ্ছে। আমি কতক্ষণে নীলমাধবকে তার ইচ্ছা না থাকলেও ললিতাকে বলছে, ললিতা আমাকে একটু সহযোগিতা করবে। ললিতা বিদ্যাপতিকে ভালোবেসে ফেলেছেন। ব্রাহ্মণ সন্তান দ্বিজ শ্রেষ্ঠ ললিতা ভালোবেসে ফেলেছেন, কিন্তু বিদ্যাপতি ভালোবাসেনি। তার লক্ষ্য আমি নীলমাধবকে একে ঢাল করে ওইখানে যাব, এটাই তার লক্ষ্য ছিল। তাই বলছেন যে তুমি তোমার বাবাকে রাজি করাও। তখন বিশ্বা বসুকে রাজি করালেন। তখন বিশ্বা বসু অনুমতি দিলেন, ঠিক আছে আমি সেখানে নিয়ে যাব, তবে পথ ঘাট চেনাবো না, পথ ঘাট চেনাবো না। তখন বিদ্যাপতিকে চোখটা বেঁধে দিচ্ছেন। দ্বিজশ্রেষ্ঠ ব্রাহ্মণ তো, যে জন কৃষ্ণ ভজে সে বড় কিন্তু চতুর, চোখ বেঁধে নিয়ে যাচ্ছে তো। তখন সবর রাজা নিয়ে যাচ্ছেন চোখ বেঁধে। বলছে ললিতা ঠিক আছে আমি অনুমতি দিলাম, যাবে সেখানে, কিন্তু আমি পথ ঘাট চেনাবো না। এর পরে যেন ও এসে যেন ওইখানে যাবার বায়না করে না। তবে আমি করতে পারি, যদি আমার শর্ত দিলেন, যদি আমার কন্যাকে আমি তার হাতে তুলে দিতে পারি, অর্থাৎ পাত্রস্থ করতে পারি, তাহলেই আমি এই যে কাজ করতে পারি। রাজি হয়ে গেলেন। কেন? ওই যে কৃষ্ণ ইন্দ্র প্রীতি বাঞ্ছা, যদি রাজি না হতো তাহলে ওইখানে সে যেতে পারতো না। বিদ্যাপতি রাজাকে কথা দিয়েছেন, যে কোনো প্রকারে হোক আমি ওই নীলমাধবকে দর্শন করব এবং তার অনুসন্ধান করে তাকে নিয়ে যাব সেখানে। তাই বিদ্যাপতি রাজি হয়ে গেলেন। ললিতার সঙ্গে বিদ্যাপতি বিবাহ দিলেন। সবররাজ বিবাহ দিলেন। এইবার ললিতা তখন বললেন, ঠিক আছে এইবার বাবা অনুমতি দিয়েছে, তোমাকে সেখানে নিয়ে যাবে। এই গভীর রাত্রে নীলমাধবকে দর্শন করবার জন্য বিদ্যাপতির চোখ দুটো বেঁধে দিলেন এবং ললিতা পেছনে হাত ধরলেন, বিদ্যাপতি মাঝখানে, আর সবররাজ যাচ্ছেন সেবার উপকরণ নিয়ে। তখন বিদ্যাপতি মনে মনে চিন্তা করছেন, তাই তো পরবর্তীতে যদি আমি পথ না চিনতে পারি। যে কৃষ্ণ ভজে সে বড় চতুর, তিনি কি করলেন, কিছু সর্ষের দানা ওই কোমরে ঠোঁটের মধ্যে নিয়ে দিলেন। কিছু সর্ষের দানা, যে 1 বছর পরে হলেও ওই সর্ষে তো একদিন গাছ জ্বালাবে, কি মা জ্বালাবে না? তাহলে সেই বিদ্যাপতি ওই কি করলেন, এক হাতে ধরে রেখেছেন, আর ওই কোমর থেকে ওই কিছু সর্ষে ফেলতে ফেলতে তিনি যাচ্ছেন সেই নীলগিরির পর্বতের উপরে, নীলমাধবকে দর্শন করতে যাচ্ছেন, আর ওই পথটাকে চিনে যাচ্ছেন। এইভাবে নীলমাধবকে দর্শন করে দেখলেন কি অপূর্ব সেই নীলমাধব। তার মন প্রাণ কেড়ে গেল। বিদ্যাপতি নীলমাধবকে দর্শন করে সেখান থেকে তিনি আসতে চাচ্ছেন না, কিন্তু বিশ্বা বসু বললেন, এইখানে হিংস্র জন্তু জানোয়ার আছে, রাত্রেবেলা তাদের তাণ্ডব হয়, আপনি এখানে কি করে থাকবেন, আপনি চলুন।
তাই বিদ্যাপতিকে নিয়ে আসলেন। কিন্তু কিছুদিনের মধ্যে তার ইচ্ছা ছিল যে জামাইয়ের সঙ্গে মেয়েও যাবে, কিন্তু ললিতাকে মিথ্যে কথা বললেন, ললিতা তুমি এখানে থাকো, আমি যাই, তারপরে তোমাকে পরে এসে নিয়ে যাব। কিন্তু বিদ্যাপতি আর ললিতাকে আনতে কিন্তু যায়নি। তার লক্ষ্য ছিল নীলমাধব দর্শন করা। তার কাজ হাসিল হয়ে গেছে, সে তখন চলে এসেছেন। এইভাবে নীলমাধবকে দর্শন করে বিদ্যাপতি তখন ইন্দ্রদুম্ন রাজাকে সেই বার্তা দিলেন। ইন্দ্রদুম্ন রাজা সেইখান থেকে নীলমাধবকে এনে তারপরে এই জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করেছেন। এর মাঝে আরো অনেক কিছু আছে বাবা, বললে তো রাত্রির 12টা বেজে যাবে। আচ্ছা, এই যে ঠুটো জগন্নাথটা কেন, ঠুটো জগন্নাথ কেন? তিনি তো সাধারণভাবে আমাদের যেমন কৃষ্ণ, গোপাল, গৌরহরি, এই যে ভগবানের যে আকৃতিটা, যেটা আমাদের মনোরম, খুব ভালো লাগে। ছোটবেলায় জানেন আমার জগন্নাথকে কিন্তু ভালো লাগতো না। কেন বলেন তো? ওই যে বড় বড়, ওই যে ভগবান হতে পারে কখনো? কখনো 5-6 বছর বয়স। আমি আমাদের ইচ্ছাপুরে আমাদের গোবিন্দ মন্দির আছে, সেটা আবার ওখানে একজন কংগ্রেসের একজন নেতা ছিলেন, তিনি ওই একটা ভাসমান একটা পাথর তিনি আসতে দেখেছিলেন সেই যমুনা নদীর থেকে, গোবরডাঙ্গা যমুনা নদীর থেকে ওই পাথরটা তিনি তুলে নিয়ে এসেছিলেন। নিয়ে আসার পরে ওই পাথরটা দিয়ে গোবিন্দ তৈরি হয়। তো ওইখানে রাধা রাখার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু ওই রাধা তৈরি করেও দিয়েছিলেন। তো পরের দিন দেখে ওইখানে একটা কৃষ্ণচূড়া গাছ আছে, ওই কৃষ্ণচূড়ার গাছের তলায় রাধাকে রেখে চলে যায়। এবার স্বপ্ন দিলেন, এবার চণ্ডীবাবুকে স্বপ্ন দিলেন, দিয়ে বললেন যে আমি এখানে শুধুই গোবিন্দ থাকবো। সেখানে নিলেন না। এবার ওই গোবিন্দ মন্দিরে ওইভাবে শুধু গোবিন্দই পূজিত হয়। ওর অনেক মাহিত্য আছে বাবা, অনেক মাহিত্য আছে ওই আমাদের ইছাপুরের গোবিন্দ মন্দিরে। তাই আজকে আমি ওইদিকে যাব না। তাই কেন ওই গোবিন্দ মন্দিরে যখন গোবিন্দ তৈরি হয় 7 দিন 7 রাত লেগেছিল। ইছাপুর গ্রামে এক রাত্রেতে ওই 7 দিন 7 রাত, তখন একটা কলে জল আনতে যেত 7 গ্রামের লোক। সরকারি একটা কল, খাবার জল আনতে যেত 7 গ্রামের লোক। তাহলে কতক্ষণ ধরে লাইন দিতে হতো বলুন তোমার? আগে কলের এমন ব্যবস্থা ছিল না, তাই ওই কলে রাত্রি 3টের থেকে জল আনতে যেত। 7 দিনের দিন, মানে 6 দিনের কেটে গেছে, সকাল হলে 7 দিন হবে। রাত 3টের সময় এক মহিলা সেখানে গিয়ে ওই গোবিন্দকে ওই দেখার জন্যে 7 দিন 7 রাত আগে থেকে চণ্ডীবাবু গাইঘাটা থানায় এসে আগে তিনি বলে গেছেন যে আমার কিন্তু কোনো দোষ না, সে যদি মরে যায় আমার কোনো দোষ না, আমি কিন্তু আগের থেকে বলে গেলাম। চণ্ডীবাবু এসে গাইঘাটা থানায় খবর দিলেন যে এমন একজন ব্যক্তি, সে বললো আমার 7 দিন 7 রাত লাগবে এই পাথর দিয়ে গোবিন্দ তৈরি করতে, কিন্তু সে দরজা খুলতে বারণ করেছে। 7 রাত 7 দিন সে খাবে কি? সে তো মারা যাবে, উনি তো নাস্তিক ব্যক্তি। তাই গোবিন্দকে এইভাবে ওই 6 দিন কেটে গেছে, 7 দিন কাটতো, কিন্তু রাত্রে 3টের সময় দরজা খুলে দিলেন। এই গোবিন্দ সুন্দর তৈরি হলো, কিন্তু তার বা চোখটা একটু ছোট হয়ে গেল। আপনারা যদি দেখতে চান, এখান থেকে আপনারা বনগাঁয় যাবেন, বনগাঁয় গিয়ে কিংবা হাবড়ায় নেমেও যেতে পারেন, মসলন্দপুর নেমেও যেতে পারেন। ওইখানে ইছাপুর বলে একটা জায়গা আছে, ইছাপুরের থেকে ওইখানে নেমে বলবেন গোবিন্দ মন্দির যাব। সারা ভারতবর্ষে যেদিন রং খেলা হয় আমাদের ইছাপুরে তার পরের দিন রং খেলা হয়, সেদিন হয় অধিবাস। পরের দিন ভোরবেলায় দেবদোল হয়, তখন ইছাপুর গ্রামের লোক রং খেলে। ওইখানে সুন্দর সুন্দর
অনুষ্ঠান হয়, আর ওই গোবিন্দকে দেখে আসবেন। এক রাত্রের মধ্যে 7টা মন্দির উঠেছিল। গোবিন্দ মন্দিরের পাশে যে মন্দিরটা উঠেছিল ঝমঝম করে পড়ে গেল। ওই রাত্রে ওই মহিলা দেখেছিল বলে ঝমঝম করে পড়ে গেল। তাই সেই যে কি কারিকার্য, ঐতিহাসিক জিনিসগুলো ওই জায়গাটা কেউ ভাঙেনি, অর্ধেক ভঙ্গতুর অবস্থা পড়ে আছে। সেটা আপনারা যদি দেখতে চান দেখতে পারেন যে এখনো ভগবান বলে কিছু আছে। সেই লীলা করে মোরা রায় কোনো কোনো ভাগ্যবানে দেখি পারে পায়। আমরা ছোটবেলা থেকে এই জিনিসগুলো আমরা দেখে এসেছি। সেই থেকে আমাদের এই গোবিন্দ মন্দির, আপনি মেয়ের বিয়ে দেন, ছেলের বিয়ে দেন, যা কিছু করুন, আমাদের ওই গোবিন্দ মন্দিরে আগে ওই জামাই আসলে জামাই আগে গোবিন্দকে কাছে নিয়ে যেতে হবে। আর মেয়ের বিয়ে মানে ছেলের বিয়ে দিলে আগে বৌমাকে আগে গোবিন্দের চরণে দিতে হবে। এইরকম আমাদের নিয়ম আছে। ইচ্ছাপুর গ্রামে সবাই আগে গোবিন্দকে জানান দেয় তাকে। তাহলে ওই গোবিন্দের মূর্তিটা যদি এইরকম থাকতো তাহলে কি ভালো লাগতো? আমার ছোটবেলার থেকে না আমি ওই গোবিন্দকে ভালোবাসি। তো যদি মা বলতো এই মালাগুলো গাঁথতো, একটা মালা তৈরি করে গোবিন্দের গলায় ঝুলিয়ে দিয়ে স্কুলে চলে যেত, দ্বিতীয় মালা করবো। আর জগন্নাথকে দেখতে না আমার একটু ভালো লাগতো না। বলছি মা কি বিচ্ছিরি দেখতে, কিন্তু এখন ভাবি যে জগন্নাথ কি জিনিস। তাই মা গো, দ্বারকায় এই যে জগন্নাথের এই লীলাটা কিন্তু শুধু কলির নয়। একটু টাচ করি, যখন ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাধীশ রাজা তখন এই রাজা তখন এখানে রয়েছে 16,108 জন মহিষী দ্বারকাধীশ রাজা। সেখানে রয়েছে মাঝে মাঝে দেবর্ষিপাল নারদ সেখানে যান। কিন্তু একদিন ওই লীলা করতে 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 আমি প্রথমে বলেছি গোবিন্দের একটা দুর্বল জায়গা হচ্ছে, সেটা হচ্ছে বৃন্দাবন। গোবিন্দের দুর্বল জায়গাটা ওটা হচ্ছে বৃন্দাবন। তো ওই বৃন্দাবনের কথা কি গোবিন্দের ভুলে গেছে? মনে নাই? আছে। তার শিরায় শিরায়, তার রন্ধে রন্ধে, তার অন্তরের অন্তঃস্থল থেকেও সে কখনো ভুলে নাই সে বৃন্দাবনের অপ্রাকৃত মাধুর্য প্রেমের কথা। সে কি ভুলা যায় বাবা? তাই দ্বারকাধীশ রাজা 16,100 মহিষী, 8 জন প্রিয়সী, তার সবসময় পাটরানী, তার সঙ্গে সঙ্গে সেবায় রত রুক্মিণী, সত্যভামা, জাম্বুবতী, কালিন্দীর, ভদ্রা, সবাই সেবায় সবসময় রত। কিন্তু আমার গোবিন্দ গভীর রাত্রে একদিন তিনি স্বপ্নে দর্শন করছেন সেই অপ্রাকৃত বৃন্দাবনের সেই প্রেম কাহিনী, রাধারানীর সঙ্গে সেই পঞ্চরসের পরিকর, তাদের সঙ্গে যে ভগবান যে মাধুর্যময় লীলা করেছিলেন, সেই লাদিনী শক্তি, সেই প্রেম মহিরায় ধনির কথা তার মনে পড়েছে। যে যথামাং প্রবর্ধন্তে তাং ততস্তৈব ভজমহা, যে আমাকে যেমন ভালোবাসে ভগবান তো তাকে তেমনি ভালোবাসে। কিন্তু আমার রাধারানী ছোটবেলা থেকে সে তো গোবিন্দ ছাড়া কিছু জানে না, গোবিন্দ ছাড়া কিছু জানে না। তার রন্ধে রন্ধে রয়েছে গোবিন্দ। তাই আমরা কোনো কিছু পাওয়ার জন্য একজনকে ভালোবাসি, কিছু নেবা হওয়ার জন্য ভালোবাসি। কিন্তু রাধারানীকে যদি জিজ্ঞাসা করেন তুমি গোবিন্দকে কিসের জন্য ভালোবাসো, রাধারানী বললেন যশের জন্য নয়, মানের জন্য নয়, ঐশ্বর্যের জন্য নয়, কোনো কিছুর জন্যই আমরা গোবিন্দকে ভালোবাসি না। গোবিন্দকে ভালোবাসি শুধু গোবিন্দেরই জন্যে। আর গোবিন্দকে যদি জিজ্ঞাসা করেন তুমি কি রাধাকে ভালোবাসো, রাধারানী সত্য সত্য একদিন জিজ্ঞাসা করেছিল প্রাণনা আমাকে তুমি ভালোবাসো, তাহলে আমি তোমার কোথায় আছি? বলছি রাধা তুমি আমার পাট থেকে মাথা পর্যন্ত তুমি সর্বত্রই আমার আছো, মনে আছো, প্রাণে আছো, হৃদয়ে আছো, সর্বত্রই আছো। কিন্তু রাধা জানো তুমি আমার একটা জায়গায় নেই, সে হচ্ছে আমার ভাগ্যে, আমার ভাগ্যে নেই। তাই তোমাকে 100 বৎসর
বাইরে থাকতে হলো। তাহলে সর্বত্র আছে। শ্রীমতী রাধা ঠাকুর যেমন বিরক্তি নেই হয়ে সখীদের কাছে কেঁদে কেঁদে বলে, সখীরে শুনো মোর ক্ষতবিধি বল, মোর বপু চিত্তবন সকল ইন্দ্রগণ কৃষ্ণ বিনু সকল বিফল। যে স্মরণ করে তাকেও তো ভগবান স্মরণ করে, করে না? আমি একটা সোনার গলা সোনার হার পরে রাস্তাতে বেড়াচ্ছি, আমার দিকে কে লক্ষ্য করবে বাবা? তোর লক্ষ্য করবে তো নাকি? কি দাদা, তোর লক্ষ্য করবে? আর যদি আমার গলায় তুলসীর মালা থাকে তাহলে কে লক্ষ্য করবে মা? ভগবান লক্ষ্য করবে, তাই তো? তাহলে এখান থেকে দেখুন, যে তাকে স্মরণ করে ভগবানও তাকে স্মরণ করে। তাই প্রেমময়ী রায়ধনী দুটি নয়নের জলে বিগলিত হয়ে সখীদের কাছে কাঁদছে। আর বিশোকা এসে বলছে, সখী তুই অমন করে কাঁদছিস কেন? সখী কাতরা রাধিকা দেখিয়ায় অম্বিকা বিশোকায় আসিয়া কয়, কিতে এত ধনী ব্যাকুলা হইলে নারীকো শরণ ভয়। তোর শরণ নেই, তোর ভয় নেই? আমরা পরের ঘরের সংসার করছি। শোন সখী, আমাদের গোবিন্দকে কেমন করে ভালোবাসবো জানিস? যাইবি দক্ষিণে কইবি পশ্চিমে দাঁড়াবি পুরাব মুখে, গোপন প্রীতি গোপনে রাখিবি তবে তো থাকিবি সুখে। গোপন প্রীতি গোপনে রাখিয়া সাধিবি মনের সাপ, যেমন সাপের মুখেতে ভেটকে নাচাবি তবে তো রসিক কাজ। তাই না? যারা রসিক তারা তো সাপের মুখে ভেটকেও নাচাতে পারে, একটা ব্যাং নাচাতে পারে। তাই সখী, যে জন চতুর সুমেরু শিখর সুতায় রাধিতে পারে, মাকড়সার জালে মাকন্দ বাঁধিলে সে রস মিলয় তারে। সে রস কি এমনি এমনি রস? হ্যাঁ, আচ্ছা কিসের জন্য বলেন দিদি? এইখানে চটের পরে বসে আছেন আপনারা, কিসের জন্য মা? তাহলে সেই রস আস্বাদনের জন্য, তাই না? তাহলে সে কেমন রস? সেটা অনুভবনীয় বস্তু। সেই আনন্দটা না মা অকথ্য কথন, সেটা বলা যাবে না। যে ওই যে আনন্দটা ওটা বলা যাবে না। যেমন ফুল ফুটতে দেখেছি, ফুলের কড়ি দেখেছি, 12টা পর্যন্ত জেগে বসে রইলাম, কিন্তু চন্দ্রের কিরণে মধুকর এসে গভীর রাত্রে ফুলের পাপড়িটা কেমন করে মেলে সেটা কি দেখেছি? দেখা যায় বাবা? হ্যাঁ কি না? প্রেম সে বলো রাধে রাধে। আরে ওটা কি কেউ দেখে? ওটা দেখা যায় না। তাহলে ঠিক তদ্রূপ আমার প্রেমময়ী রায়ধনী এমন করে যখন গোবিন্দের কাছে কাঁদে, আতীন্দ্র মনোপ্রাণ জীবন যৌবন এহকাল পরকাল কুল ধর্ম লজ্জা সর্বধর্মাং পরিত্যাজ্যং মামেকাং শরণাং ভজহং তং সর্ব পাপেভ্যো মুখ্য যামি মাংস। অর্থাৎ সর্বধর্ম ধর্মাকে জলাঞ্জলি দিয়ে শুধু গোবিন্দকে ভালোবেসেছে। তাহলে গোবিন্দকে ভালোবাসবে না? তাহলে যে যেমন ভালোবাসে আমিও তাকে তেমনি ভালোবাসি। তাই দ্বারকাধীশ রাজা গভীর রাত্রে তিনি সেই চন্দ্রশালিকার পরে দাঁড়িয়ে আমার রাধার কথা ভাবতে 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 একদিন দেখে ফেললেন কে? তার কুল্লতাপ ভাই। কে বলেন তো বাবা? কাকার ছেলে, সাক্ষাৎ বৃহস্পতির পুত্র উদ্ধবকে পাঠিয়েছিলেন বৃন্দাবন। উদ্ধব যদি গিয়ে আমাকে ওই জিনিসগুলো দেখে আর যে অনুভব করে, তাহলে ওর কাছে আমি কিছু কথা বলে আমি একটু হালকা হতে পারব। তাই উদ্ধবকে পাঠিয়েছিলেন। তাই চন্দ্রশালিকার পরে বসে বসে আমার গোবিন্দ ভাবতে না দুটি নয়নের জল। আমরা জানি ভক্ত কাঁদে ভগবানের জন্যে, কিন্তু ভগবানের কাঁদা কি দেখেছেন? ভগবানও কাঁদে, ভগবানও সাধনা করে। যোগী যাকে যোগে পায় না,
অখিল রসের প্রেমের গুরু অনন্ত যার অন্ত পায় না, ব্রহ্মা যারে ধ্যান করে ত্যাজে কাশি হয়ে শির শ্মশানবাসী হতে না বের করে, সেই ভগবানকে পাওয়ার জন্যে সবাই করছে। কিন্তু ভগবানও সাধনা করে, এটা কি জানে? এই ভগবানের সাধনার নাম হচ্ছে করুণা। ভক্ত যদি এক একটা সিঁড়িতে ওঠেন আর ভগবান একটা একটা করে সিঁড়িতে নামতে থাকে, তাই ভগবানের সাধনার নাম করুণা আর ভক্তের সাধনা, এই করুণার সাধনা যখন একই সিঁড়িতে দাঁড়িয়ে যায় তখন ভক্ত আর ভগবানের মিলন হয়। তাই ভগবান আজকে গভীর রাত্রে শুয়ে শুয়ে তিনি চিন্তা করছেন রাধার কথা। তিনি তো আরাধনার বস্তু, সেই রাধার কথা চিন্তা করতে 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 পূর্ণ ব্রহ্ম ভগবান দুটি নয়নের জলে বালিশ ভিজিয়ে ফেলেছেন। আর হা রাধা বলছে, বলছে রাধে, আমি যে বৃন্দাবন থেকে যে বাঁশিটা আমি পরে করে এনেছিলাম রাধে, তাই এই দ্বারকায় ওই বাঁশি শোনার মতন ভক্ত নেই, তাই বৃন্দাবনের বাঁশি, তোমার বাঁশি আমি বৃন্দাবনে ফিরিয়ে দেব রাধে। তাই তিনি কাঁদছেন। কি বলছেন জানেন? ছোটবেলায় গানটা শুনেছিলাম, যতটুকু মনে আছে বলছি। মোহনে বাঁশি রে তুই যারে ফিরে, তুই যারে ফিরে মধুর বৃন্দাবনে। বাঁশি কি নামে ডাকে মা? শুধু রাধা রাধা। মোহনে বাঁশি রে তুই যারে ফিরে, যারে ফিরে মধুর বৃন্দাবনে। তোর সাথে আর আমার সাথে দেখা হবে না আর এ জীবনে। মোহনে বাঁশি রে তুই যারে ফিরে মধুর বৃন্দাবনে। ওরে বাঁশি রে তোর বুকে মুখ রেখে আমি কইতাম মনের কথা খুলে, তুই সেই সুরে দিয়ে গান ভুলাই দিছে আমার রাধার প্রাণ। আসি তোরাই কিল কদমে বনে, আসি তোরাই কিল কদমের বনে। মোহনে বাঁশি রে তুই যারে ফিরে, তুই যারে ফিরে মধুর বৃন্দাবনে। তুই আবেগ মাখা প্রণাম জানা আমার মা যশোদার পায়ে। ওরে মোহনে বাঁশি রে তুই যারে ফিরে মধুর বৃন্দাবনে। তুই আবেগ মাখা প্রণাম জানা আমার মা যশোদার পায়ে। ওরে খেলতে গেলে ধুলা খেলা গগনে বাড়ি তো বেলা, মনে নিয়ে ডাকি তো আমার। ওরে মোহন বাঁশি রে তুই যারে ফিরে মধুর বৃন্দাবনে। ওরে ঝুলনের দোল নৌকো বিলা সুমধুর রাত আর হবে না, যমুনায় আর ববে নাই উজান। ঝুলনের দোল নৌকো বিলা আমার সুমধুর রাত আর হবে না, যমুনায় আর ববে নাই উজান। শূন্য রে যমুনার কূলে, শূন্য রে ওই কদম্বের মূলে, তুই বেজে উঠিস জয় রাধে বলে। ওরে মোহন বাঁশি রে তুই বেজে উঠিস জয় রাধে বলে।
আশায় স্বপ্নে দর্শন করছেন আর ব্রজের বাসীকে ব্রজে ফিরিয়ে দিচ্ছেন। এই দ্বারকা ঐশ্বর্যপী এইখানে আমার বাসী কেউ শুনবে না। বাসী শুধু রাধে 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 বলতে বলতে দুটি নয়নের জলে হাউ হাউ করে কাঁদছে আর দুটি নয়নের জলে বিগলিত করে বালিশটা ভিজে গেছে। ওই যে রাধে রাধে বলেছে না, তুই বেজে উঠিস জয় রাধে বলে, ওইটা রুক্মিণী সত্যভামা জাম্বুবতী ওরা শুনে ফেলেছে। বলছে না না, তোমার কি হয়েছে? তুমি তুমি এমন করে কাঁদছো কেন? কি হয়েছে? কিন্তু চমকিত হয়ে উঠে লজ্জিত হয়ে আমার দ্বারকাধীশ রাজা, আমার প্রাণ গোবিন্দ তার গোপন কথাটা বলতে পারেনি। গোপন প্রেমের কথা কি কেউ বলতে পারে বাবা? বলতে পারেনি। কিন্তু রুক্মিণী সত্যভামা জাম্বুবতী ও নাছরবান্ধা তারাও শুনবেন। তুমি কেন কাঁদছো? আমরা গুণে শিলে মানে রূপে কোনো অংশে কি কম আছি? কম আছে তারা? সবাই তো এক একজন রাজকন্যা, আমরা তো কেউ কম নেই। গুণে মানে শিলে রূপে কোন দিক থেকে আমাদের কম আছে? আর আমরা প্রাণনাথকে যেভাবে আমরা ভালোবাসি, যেভাবে আমরা ভালোবাসি, সেই ভালোবাসা কে বাঁচতে পারে? তার সেবা যত্ন, তার আর্থিক, তার সর্বকিছুতেই আমরা সকল সময় পরিপাটি। তাহলে কোন এমন দুঃখ আছে তার মনে, সেই দুঃখের জায়গাটায় আমরা স্থান পাই না। তারা তখন রাজকার্য সেরে সমস্ত কিছু গিয়ে গোবিন্দ যখন রাজ সিংহাসনে গিয়ে বসেছে রাজকার্য করবার জন্য, কৃষ্ণ বলরাম এমন সময় মহিষীগণ তারা মিটিং নিয়ে বসেছে, সমালোচনা করছে। আমরা কেউ কি কম আছি? আমাদেরও রূপ আছে, গুণ আছে, আমাদেরও রাজকন্যা, শিলে মানে কোন দিকে কম আছি? সেবা যত্নও করি, তাহলে আমাদের প্রাণনাথকে আমরা সুখ দিতে পারি না। সেই জায়গাটায় আমাদের ঘাটতি আছে কি? সেই জায়গা। তবে শোন হ্যারি, এই তোরা শোন, আচ্ছা গোবিন্দ শুধু কাঁদেনি, এই সত্যভামা, গোবিন্দ শুধু কাঁদেনি তো, গোবিন্দ কিন্তু একটা নাম ধরে কেঁদেছে। কি নাম বলতো? আমি দুবার শুনেছি। ও বলছে আমি আমিও শুনেছি রাধা রাধা বলেছে। কে সেই রাধা নামে যে ওই কন্যাটা? শোন, আমি শুনেছি আমাদের নাগরেন্দ্র যখন বৃন্দাবনে থেকেছে তখন না ওই রাধা নামে একটা গোয়ালিনীদের কন্যা সঙ্গে তার নাকি একটু কথাবার্তা চলত। সেই রাধা না তো? শোন, আচ্ছা বৃন্দাবনের খবরটা যদি নিতে হয়, বৃন্দাবনের এইখানে দ্বারকায় কে আছে? আছেন কেউ? দ্বারকায় আছেন কেউ? বৃন্দাবনের রোহিণী মা আছে, তাই না? একেবারে দ্বারকার প্রধান সাক্ষী রোহিণী মা আছে। তাই রোহিণী মাকে ধরতে হবে। দাঁড়াও, এর মধ্যে সবাই রোহিণী মা আসছে। এইবার সবাই চেপে ধরেছে মহিষীগণ, চেপে ধরে বলছে, মা রোহিণী মা, শোনো শোনো, একটা কথা শোনো। তোমার ছেলে রাত্রে কেঁদে কেঁদে পালিশ ভিজিয়ে ফেলেছে। আমরা বলো মা, রূপে গুণে মানে শিলে কোন দিকে আমরা কম আছি যে তোমার ছেলেকে সুখ দিতে পারি না? আর একটা নায়িকার নাম ধরে তোমার ছেলে কেঁদেছে রাত্রিবেলা, আমরা নিজ কানে শুনেছি। মা, আমাদের বলতেই হবে সেই বৃন্দাবনের অপ্রাকৃত লীলার কথা, বলতেই হবে। নাছরবান্ধা সবাই মিলে রোহিণী মা তো মহা মুশকিলে পড়ে গেছে। রোহিণী মা তখন মনে মনে চিন্তা করছে, তাই তো, এ তো মহা যন্ত্রণা, আমি এখন কি করে ছেলের গোপন প্রেমের কথা বিয়ের আগে
ছেলের গোপন প্রেমের কথা বলো, কোন মা বলতে পারে? তার স্ত্রীদের সামনে কেউ বলতে পারেন বলতে? কেউ বলতে পারবে না, একেবারে কেটে মেরে দিলেও না, কোনো মা বলবে না। কিন্তু রোহিণী মা নাছর বান্ধা। আর একটা দিকে দেখতে হবে, রোহিণী মা আজকে সুযোগ পেয়েছে কৃষ্ণ কথা বলবার, কৃষ্ণ কথা বলবার। তখন রোহিণী মা তাদের হাত থেকে তো কিছুতেই ছাড়তে পারছে না। তখন রোহিণী মা তখন বলছেন, ঠিক আছে, স্থান কাল পাত্র বিবেচনা করতে হবে। স্থান কাল পাত্রটাকে বিবেচনা করো, তোমরা একটা জায়গা স্থির করো। সেই জায়গায় যেখানে সেখানে তো আর বলা যায় না এই গোপন কথা। তখন তারা অন্দর মহলে একটা সুন্দর জায়গা ঠিক করলেন। এবার সেইখানে মা রোহিণী মাতাকে নিয়ে কৃষ্ণ এবং বলরাম রাজকার্য করছেন সিংহাসনে বসে, আর রোহিণী মাতাকে অন্দর মহলে নিয়ে গিয়ে তাকে মাঝখানে বসিয়ে তখন তারা মহিষীগণ কৃপা করে মা বলো সেই অপ্রাকৃত বৃন্দাবনের কথা বলো। তখন রোহিণী মা তার সেই পঞ্চরসের পরিবার, ছোটবেলা থেকে কৃষ্ণ কি কি করেছিলেন, সখ্য রসে কি কি করেছিলেন, সমস্ত কিছু বলতে বলতে এইবার মধুর রসের মধ্যে প্রবেশ করেছে। মধুর রসের মধ্যে যখন প্রবেশ করেছে তাটাও ঠিক ছিল। কৃষ্ণ কথা যখনই বলছে তখনই কিন্তু গোবিন্দের মনটা চঞ্চল হয়ে গেছে। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠ যোগিনাং হৃদয়, অর্থাৎ আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীর হৃদয়ে থাকি না। মদ ভক্ত যেখানে আমার গুণকীর্তন করে আমি সেইখানে বসবাস করি, সেইখানে চলে যাই। তাহলে রোহিণী মা শুদ্ধ সত্য বদনতা। রোহিণী মা যখন হরি কথা বলছেন, এইখানে বলছেন মধুর রসের কথা, বিলাসের কথা বলতে গিয়ে তার আগে তার ভাবের কথা বলছেন, কিভাবে কৃষ্ণ প্রেমে নিমগ্ন ছিল রাধারানী। বলছেন কৃষ্ণ কথা শ্রবণ করবার সঙ্গে সঙ্গে রাধারানীর যে বিপ্রলব্ধা প্রেমের কথা, অভিসারিকা বাসক সজ্জা উৎকলুটিতা বিপ্রলব্ধা ধনজিতা কলহন্তরিতা পরিষিদ্ধ ভর্তিকা স্বাধীন ভর্তিকা, এই যে প্রেমের কথাগুলো আমার রোহিণী মা এক এক করে স্তর স্তর ভাগ করে করে তিনি উপরের দিকে ক্রমশই তিনি বিলাসের দিকে চলে যাচ্ছেন। এবার রাধারানীর ভাব কেমন, স্তম্ভ কল্প অশ্রু রোমাঞ্চ স্বর্ধের বৈবর্ণ শ্বেত, এই যে কৃষ্ণ প্রেমের নিমগ্ন হয়ে রাধারানীর যে ভাবগুলো তিনি প্রকাশ পেতেন, একটা অন্তরঙ্গ একটা বহির প্রকাশ, সেই প্রকাশগুলো যখন আমার রোহিণী মাতার শ্রীবদন থেকে বহির্গত হচ্ছে তখন কৃষ্ণ আর রাজকার্য করতে পারলেন না। সেখান থেকে তিনি দ্রুত গতিতে এসে দেখলেন মা অন্তরের স্থূল থেকে তিনি কথাগুলো বলছে, আর দ্বারের দাঁড়িয়ে রয়েছে সুভদ্রাকে রেখেছেন। সুভদ্রা শোন, আমরা যে অন্দরমহলে রয়েছি, যদি কেউ আসে কৃষ্ণ বলরাম খবরদার দ্বার খুলবি না, এখানে তুই দ্বারের দাঁড়িয়ে থাকি। সুভদ্রাকে দেখতে পেলেন, সুভদ্রা তুই এখানে, আর সব কোথায়? বলছেন সব অন্দরমহলে আছে। বলেন আমাকে বলেছে মার আদেশ দরজা খোলা বন্ধ, দরজা খোলা যাবে না। সুভদ্রা দ্বারের দাঁড়ি, কিন্তু কান পেতে শুনলেন মা সেই অপ্রাকৃত ব্রজ বৃন্দাবনের কথা বলছে। তখন ওই গভীর প্রেমের কথা যখন বলছেন, কৃষ্ণ বলরামের দিকে তাকিয়ে বড় বড় চোখ করে, করতালের মতো চোখ করে, তখন ভয়ে শিহরণ হয়ে সমস্ত হাত পা গুলো তিনি সংকুচিত হয়ে যাচ্ছেন, ভেতরে ঢুকে গেল। ওইটা দেখে কৃষ্ণের ওই রক্ত দর্শন করে বলরামেরও ঠিক এই একই অবস্থা হলো। সুভদ্রা একবার কৃষ্ণের দিকে তাকায়, একবার বলরাম দাদার দিকে তাকায়, তাকিয়ে ওই দুই ভাইয়ের যখন ওই অবস্থা, সুভদ্রাও দুটো চোখ করতালের মতো করে তারও সংকুচিত হয়ে গেলেন। দেবশীপাদ ঘুরতে ঘুরতে গিয়ে দেখলেন ওই অপরূপ রূপের মাধুরী, তিনি তার চরণে স্তব স্তুতি করলেন। সুভদ্রা এবং বলদেব
এবং ভগবান শ্রীকৃষ্ণের চরণে যখন স্তব স্তুতি করতে লাগলেন, তখন যখন রোহিণী মা হরিকথা বন্ধ করে দিয়েছেন, দরজা খুলে দিয়েছেন, তখন দেখে ওই রূপ নারদ মুনি স্তব স্তুতি করছে। তখন বলছেন, নারদ, তোমার স্তবে আমরা সন্তুষ্ট হয়েছি, বলো নারদ তুমি কি চাও। নারদ তখন বললেন, আমার অন্য কোনো বরে কোনো অভিলাষ নেই, আমি কোনো অন্য বর চাই না। প্রভু, তোমার অনেক লীলা আমি দর্শন করেছি, অনেক লীলার সাক্ষী আছি, কিন্তু প্রভু তোমার এইরকম রূপ আমি কখনো দেখি নাই। শুধু আমি একা দেখবো কেন প্রভু, আমি জগৎবাসীকে, এই কলিহত জীবকে তোমার এই রূপটাই দেখাতে চাই। যে কৃষ্ণ প্রেমের মাদকতায় সমস্ত হাত পা গুলো সংকুচিত হয়ে যায়। তাই এখানে বলছেন, কৃষ্ণ প্রেম যার অন্তরে লেগেছে, তার নয়ন দেখিলে যায় চেনা। আখিদয় সমগ্র ভাবময়, জগৎ ছাড়া চোখেরও চাউনি। পাই যদি সমজন, মনেতে বিছায়ে মন, কৃষ্ণ কথা করে আলোচনা। জ্ঞান ভক্তি বেদাচার কিছুই থাকে না তার জাতিকুল মান। যে জন্য কৃষ্ণ জানে, তারে আপন করে মানে, তার সনে করে লেনা দেনা। তাই কৃষ্ণ প্রেমটা এমনই জিনিস বাবা। তাই বলছেন, মাধুর্য প্রেম রস স্বরূপে হয় প্রকাশ, তাহাতে সূর্যের বিকাশ। সে রস অতি মধুর, হয় যদি প্রেমের অঙ্কুর, হৃদয়ে বাড়ে আনন্দ উল্লাস। তাহলে এই যে রূপ, এই যে দুটো জগন্নাথ বলে না, জগন্নাথ কিছু চোখে দেখে না, এত অত্যাচার, এত অন্যায় হয়ে যাচ্ছে, জগন্নাথ কিছু বলছে না। বলছে কি, জগন্নাথ যদি কিছু বলতো মা, তাহলে কি এত অন্যায় অত্যাচার হতো? হতো না। দুটো জগন্নাথ হয়ে বসে আছে। তাই সেই রূপ নিয়ে আজ কলিতে প্রকাট হলেন আমার জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তাহলে আজকে রথযাত্রা কেন, কি কারণে ভগবান আসেন? তাহলে ঐশ্বর্যপীঠ দ্বারকা থেকে আমার সুন্দরাচল, আমার বৃন্দাবনে আসেন আমাদের নাগরেন্দ্র। সকল জীবের মনের বাসনা পূর্ণ করবার জন্য আমার জগন্নাথ এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন মা। এটা ভাববেন না যে জগন্নাথ, আমি ছোট জগন্নাথ বললাম বলে কি তাই হবে? না না বাবা, তিনি জগন্নাথ নাথ, তিনি দ্রষ্ট, তিনি সৃষ্ট, তিনি জগতের পিতা। তাই তিনি সব দেখছেন। কর্মফল যে যেমন করবেন তাকে ঠিক তাকে পেতেই হবে বাবা। সুকর্ম করলে সুফল, কুকর্ম করলে কুফল। আমরা তো চোখের পরে দেখতেই পাচ্ছি মা। ভগবান এমন সুন্দর করে পরিবেশন করে রেখেছেন, কাউকে কানা, কাউকে খোড়া, কাউকে রাস্তায় নামিয়ে দিয়েছেন, কাউকে খেতে দিচ্ছেন না, কেউ খেতে পারছেন না, আর কেউ খাবার ফেলে দিচ্ছেন। তাহলে এটা ভগবানের পরিবেশন না? এটাও ভগবানের পরিবেশন। তিনি জগতের নাথ। আমি যে আমাকে যেমন পরিবেশন করবেন, আমিও তাকে ঠিক তেমনি পরিবেশন করব। যে যথামাং প্রবর্ধন্তে তাং ততস্তৈব ভজামহং। আসুন সবাই মিলে আমরা একটু রাধার জয় দেব। হরে কৃষ্ণ, নিতাই গৌর হরি বল। আরেকটু আগে বসলে আরো 1 ঘন্টা পার হতো, কিন্তু আপনাদের এইখানে তো প্রতি বছরই ওই 7টার পরে বসতে হয়, আমাদের আবার 9টার পরে ট্রেন। তাই যাই হোক, আফসোস থেকে যায় প্রতি বছরই। একদিনের জন্য আসি তো পাঠে, কিন্তু আফসোস থেকে যায়। আরো মনে হয় যেন আরেকটু আস্বাদন করি। নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ। নট করো না গরো নন্দা, ভজরে মন গোবিন্দা, ভজরে মন গোবিন্দা। নট করো না গরো নন্দা, ভজরে মন গোবিন্দা, ভজরে মন গোবিন্দা। তুকি নট বড়, তুকি না গরো, তুকি নট বড়, তুকি না গরো, তুকি ভালো মুকুন্দা, ভজরে মন গোবিন্দা, ভজরে
बान में कृष्ण बराठे जो तारा बीज चंदा भजरे मन गोविंदा भजरे मन गोविंदा भजरे मन गोविंदा तू की नाट बड़ो तू की नागरो तू की बालो मुकुंदा भजरे मन गोविंदा भजरे मन गोविंदा भजरे मन गोविंदा सबते बान में कृष्ण बराठे जो तारा बीज चंदा भजरे मन गोविंदा भजरे मन गोविंदा भजरे मन गोविंदा वृंदावन में रास नचायो वृंदावन में रास नचायो नाचो तो बल मुकुंदा नाचो तो बल मुकुंदा भजरे मन गोविंदा भजरे मन गोविंदा भजरे मन गोविंदा मीरा कहे प्रभु गिरधारी नागर मीरा कहे प्रभु गिरधारी नागर काटा जमे का फंदा भजरे मन गोविंदा 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 भजरे मन गोविंदा। प्रेम से बोलो राधे राधे, जोर से बोलो राधे राधे, प्यार से बोलो राधे राधे। आनंद नव घन श्याम सुंदर नयन अभिराम आनंद नव घन श्याम सुंदर नयन अभिराम तुम्हार चरणे शरण नीलाम धन्य खाइते भुवन धाम धन्य खाइते भुवन धाम आनंद नव घन श्याम सुंदर नयन अभिराम चरणे शरण नीलाम धन्य खाइते भुवन धाम धन्य खाइते भुवन धाम कृष्ण जे भक्त भिखारी पंचाकल्प मुरारी कृष्ण जे भक्त भिखारी पंचाकल्प मुरारी ओयार नामे से खाई पापो पाशरी प्रेमे से खाई पापो पाशरी आनंद नव घन श्याम सुंदर नयन अभिराम चरणे शरण नीलाम धन्य खाइते भुवन धाम धन्य खाइते भुवन धाम ओयार नामे से खाई पापो पाशरी प्रेमे से खाई पापो पाशरी ए जे नवद्वीपेर गौर हरि कचि माয়ের গর্ভে অবতরী গোপাল কৃষ্ণ ভগবান আনন্দ নব ঘন শ্যাম আমার গোপাল কৃষ্ণ ভগবান আনন্দ নব ঘন শ্যাম ও যে বাগ বিহারী বংশীধারী বাগ বিহারী বংশীধারী ধনুকধারী রাম নব ঘন শ্যাম আমার ধনুকধারী রাম নব ঘন শ্যাম আনন্দ নব ঘন শ্যাম সুন্দর নয়ন অভিরাম চরণে শরণ নীলাম ধন্য খাইতে ভুবন ধাম ধন্য খাইতে ভুবন ধাম গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন জয় জয় বৃন্দাবন প্রিয় নামে গোবিন্দ
কল্পতরু ভক্ত কৃপা সিন্ধু পায়ে বচু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, এই ধরনের আরো ভিডিও দেখতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।